এরকম একটা লেগ পিস দিয়ে একটা আলু দিয়ে স্যালাড দিয়ে 99 এ বিরিয়ানি। চলে যাবো কিন্তু। চলে যাব ভোসডিকে। যদি তোমার এই বিরিয়ানিটা নাকি হেলদি বিরিয়ানি। বিরিয়ানি হেলদি না রে বাড়া, হেলদি বৌদি। কি থালি? এটাই কি তোমার সেই ঐতিহাসিক চিকেন থালি? চিপের জটা থেকে গঙ্গা বইবে। দাদা তোমার নাম কি? ওরে বাচ্চা। এটা তো ডাক নাম, আসল নাম কি? সঠিক উত্তর নে এবার চোষ। থামবাড়া এ মাকা ভোসড়া বালের ভিডিও করো তুমি। হ্যালো বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও হাজার হাজার মায়া গোবর দোয়ায় খুবই ভালো আছি। তো বেশি দেরি না করে চটপট ভিডিও শুরু করব। ছোট আর গুরুজনরা ভিডিওটা স্কিপ করে দেন, আর যারা আমার যুবক ভাইয়েরা আছেন তারা টুক করে কানে হেডফোনটা পরে না। তো বেশি বাট না বকে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। মাসি কি হয়েছে গো? আজকে বাংলার ডোজ একটু বেশি হয়ে গেছে। না না আমি আর খাবো না, আমার নিউজ হয়ে গেছে। সোজা হয়ে দাঁড়াও, তারপরে মুদ্রা করো। এক বোতলের বেশি আমি খাবো না, নেশা হয়ে গেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মাকা ভোসড়া। জীবনে অনেক পাগলা দেখেছি, আমার জীবনে দেখার সবচেয়ে সেরা পাগলি হলো মাসি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এরকম দাঁত মুখ কেলে কি বুঝাতে চাচ্ছ তুমি? মহা মুশকিল ভাই। আমার মনে হয় ওষুধের সঙ্গে বাংলা পাইল মেরেছে। থামবাড়া মাকা ভোসড়া, চল হাট বাড়া। প্লিজ আমাকে ক্ষমা করে। কাঁদবি না বাড়া, কাঁদবি না, হাসতে থাক। মাসি যে কি ভিডিও বানায় আমি কোনো মাথা মুন্ডু পাই না। ঠিক বলেছো। আমি একটা জিনিসই বুঝি না, পৌরসভার লোক কি মাসিকে এখন তুই দেখে না? ধরে বাড়া পাগলা গারোতে পাঠাও। আমি শিওর মাসিকে যদি পাগলা গারোতে পাঠানো হয় জীবনে আর ফেরত আসতে পারবে না। কেন? কারণ সবাই ধরে নেবে ও পাগল। আবার বেশি কিছু বললে ভেংসি দেবে। দেখো বাড়া পুরো মানসিক রোগী। কাড় মেনে দেবো। চাপ বাড়া, আগে তো ভেংসি দিত, এখন থেকে মারতে আসে। কেন তোমার কালো আছে তো? ওর ভাতারের প্রবলেম নেই, ঠিক আছে? সকল মানুষ ত্যাগ করেছি, মোর ভাতারকে তো ভাত দিতে হবে। ভাতারকে ভাত দিবে না কাকে ভাত দিবে? যার ভাত না দিলে কি হবে? কি হবে? কি বুঝাতে চাচ্ছ? পদ মেরে দিবে? এবার যাবো একটু অন্য সাইডে, ফুড সেক্টরে। এই পাশ দিয়ে ওহো কি লাফাচ্ছে। তারা বিরিয়ানি লাফাচ্ছে না, বিরিয়ানির হাড়ির থেকে তোল লাফাচ্ছে। আরে লেগ পিসটা। বিরিয়ানির ভিডিও করছে, বিরিয়ানিটাকে তোল, তারা হাড়ির ভিতরে যেতে হবে না। ওহো কি লাফাচ্ছে। শিওর ও হাড়ির খবর নেওয়া পাড়ার কাকিমা টাইপের লোক। এই যে 99 এর বিরিয়ানি। আচ্ছা আমার মনে হয় না সল্ট লেক সেক্টর 4 এর মতো জায়গায় এই দামে এরকম কলকাতা বিরিয়ানি আর কেউ দিতে পারবে। আর কেউ পারবেও না, কারণ তুমি যেভাবে সেজে গুজে মোরক লাগিয়ে এসছো খাওয়াতে, ওটার দাম এখন 99 টাকা না, ওটার দাম হয়ে গেছে 150 রুপিয়া দেগা। তা আবার এসিতে বসে। দেখেছো বাড়া, এটাই বিজনেস। বাইরে গরম ভিতরে ঠান্ডা। মরে যাবি রে র্যান্ডম। তা আবার এসিতে বসে। তাহলে শীতকালে কি হবে? সবাই তো গরম হয়েই চলে যাবে। যদি তোমার এই বিরিয়ানিটা নাকি হেলদি বিরিয়ানি। বিরিয়ানি হেলদি না রে বাড়া, হেলদি বৌদি। তুইও যদি হেলদি হতে চাস তাহলে এরকম ভিডিও করা বন্ধ কর। যদি তোমার এই বিরিয়ানিটা নাকি হেলদি বিরিয়ানি। হেলদি বলে অ্যাকচুয়ালি কিছু হয় না। দেখ বৌদি নিজেই বলছে বৌদির বিরিয়ানি হেলদি না, শুধুমাত্র হাড়ির মোরগটার জন্য বিরিয়ানিটা চলছে। আমি তো বিরিয়ানিতে চাল রাইস ছাড়া করতে পারবো না, আর রাইস হেলদি হয় না, ব্রাউন রাইস দিয়েও বিরিয়ানি হয় না। তাহলে বিরিয়ানিটা হয় কি দিয়ে? পসার বগলের চুল দিয়ে? এই পাশ দিয়ে ওহো কি লাফাচ্ছে। আমরা তো বুঝতেই পারছি ক্যামেরার অ্যাঙ্গেলটা কি। আর হ্যাঁ, কিছু কিছু ফুড ব্লগার আছে যারা তাদের বেকা মুখটা কোনোদিনও দেখাবে না, কিন্তু যেটা দেখানোর নয় সেটা খুবই দেখাবে। এটা হচ্ছে 110 এর থালি। বাড়া থালিটা দেখা ভালো করে। স্যালাড আছে, পাপড় আছে, চাটনি আছে, ডাল আছে। এই কি করছিস? এরা তো ফুড ব্লগার করতে যায়নি, এরা গেছে দেখা। এটাই কি তোমার সেই ঐতিহাসিক চিকেন থালি? ঐতিহাসিক মানে কি সেটা কি জানিস? আগে জেনে নে তারপরে ভিডিও। বলছে হাড় খাচ্ছিস না হাড়ের সাথে সেক্স করছিস? চুষিস না, আমরা বুঝতে পেরেছি তুই ভালো চুষতে পারিস। এটা কোন স্টাইলে খাওয়া দাদা? এটা খাওয়া না, এটাকে বলো সহবাস।
সিরাজদৌল্লা আমলের চা হচ্ছে। দেখেছো এর মধ্যেও একটাবার ঐতিহাসিক ব্যাপার রয়েছে। সব ঠিক আছে, তার আগে জেনে নেব ইনিকে। আমার নাম স্মার্ট গ্র্যাজুয়েট চাল, এটাই আমার নাম। এটা তো ডাক নাম, আসল নাম কি? ওরে বাচ্চা, আর একবার শুনি। ওরে বাচ্চা। সঠিক উত্তর, নে এবার চোষ। সিরাজদৌল্লা ছোটবেলা বাবুজি ছিল আগের জন্মে আমি, সেই সময়। তোর ভোসরা, তুই আগে মুচি ছিলি। এরকম চাল ভাই একটাই জন্মিয়েছে। ওটাই বাংলার সবচেয়ে বড় ভুল হয়েছে রে ভোসরা। পকোড়ার বিজনেস শুরু করে দিয়েছো? করবেই তো, ওইরকম অখাদ্য চা মানুষে খায় নাকি? এগুলো কি স্মার্ট পকোড়া নাকি? শুনলাম নাকি আবার স্মার্ট বিরিয়ানি লঞ্চ হচ্ছে। স্মার্ট বিরিয়ানি, স্মার্ট পকোড়া, তারপরে স্মার্ট কন্ডমটাও লঞ্চ করে দে, যাতে এরকম প্রোডাক্ট ভুল করে না আসে। খুব হাসি হচ্ছে তাই না? তোমাকে পরের ভিডিওতে দেখছি আরে তেল ছাড়া। তোর এই খাওয়া আর হাগার মধ্যে কোনো তফাৎ দেখলাম না। হতে পারিস কিন্তু স্মার্ট না। দাদা তোমার নাম কি? আমার নাম স্মার্ট গ্র্যাজুয়েট চাল। বাপ মা কোনো নাম রাখে নেই? আচ্ছা আমি একটা নাম রেখে দিই। শান্তির ছিল। লাইফে পারা প্রথম এক ছেলে নাগিন দেখলাম যে দুধ না খেয়ে দুধের সাথে সেক্স করে। শান্তির ছিল। কত 200 মিটার দূর থেকে ওটা যদি 200 মিটার হয় তাহলে আমার 400 মিটার বাড়ায় তোরে দিল্লি রাইড দিব। 200 মিটার দূর থেকে দুধ ছাড়া। এটা 200 মিটার পাড়া, তুই আদৌ গ্রাজুয়েশন করেছিলি? অবশ্য তিনি আবার মনে করে নিজেকে শিক্ষিত চালা ভাবে। বলছি তুই বসে নিবি না শুয়ে? বলছি তুই কিভাবে গ্রাজুয়েশন করবি? তোর তো একটাই নেশা, সকাল বিকাল রাত এই, জীবনে একটাই লক্ষ্য, সকাল বিকাল রাত এই। আর ফুটবলের নাম করে বিরিয়ানির হাড়ির সাথে রোমান্স। ছাড়লি না। সকাল বিকাল রাত এই। अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? দেখো এ নাকি স্মার্ট চাওয়ালা। বলি তুই শাড়ি পরে মন্দিরে যা, লাভ হবে। ধামটা মুছিয়ে দিয়ে 50 টাকার চা খেতে গিয়ে 50 টাকার চা খেলে মুখ মুচিয়ে দিচ্ছে, 100 টাকার চা খেলে ভেঙে দিলেও ছাপ করে দেবে। আজ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।